একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেটা হচ্ছে একটা মানুষের মন, মানুষটাও রক্তে মাংসে গড়া, একটা পশুও কিন্তু একই জিনিসই হচ্ছে, শুধু মানুষ কথা বলতে পারে, ওরা ইশারায় বোঝায়। এই হচ্ছে ব্যাপারটা। আজকাল দেখি বৃষ্টি হোক বা রোদ যাই থাকুক না কেন, একটা মানুষের বাড়িতে একটা বিড়াল বা একটা কুকুর যদি আশ্রয় নেয়, তারা দেখি তাদের হট করে তাড়িয়ে দিচ্ছে। কিন্তু তার বদলে যদি একটা মানুষ আসছে, তখন কিন্তু সবাই বলছে দাদা বসুন, চা খান। কিন্তু সেই একটা প্রাণীটাকে একটা বিস্কুট বা কতই তো আমরা ভাত ফেলে দিই, সেই ভাতও যদি তাকে দেওয়া হয় সেও খাবে, তাতেও শান্তি। সেইটা কিন্তু মানুষ করে না, ভাত ফেলবে কিন্তু পশু পাখিদের সেটা দেবে না। এমনই মানুষের ছোটো লোক মানসিকতা হয়ে যাচ্ছে। তারপরে অনেক জায়গায় অনেক স্টুডেন্ট আছে, অনেক তাদের গার্জেনরা ভালো টাকা রোজগার করছে, কিন্তু তবুও অন্যের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটা স্বভাব। অন্যের কাছ থেকে ছিনিয়ে নেওয়া শুধু না, তাকে রীতিমতন মনে আঘাত দিয়ে কথা বলা একটা স্বভাব। যেমন হচ্ছে যেই জিনিসটা সেদিনকে হয়েছে, আমাকে এক জায়গায় আমি স্টুডেন্টের গার্জেন বলছে কীর্তনে যাবে, আমি যেতে চাইনি, আমার পড়ানো ছিল বলে আমি কাটিয়ে দিয়েছি। হট করে বলে উঠলো, আসলে দিদিমণি আমাদের দুজনের বাচ্চাকে চিপস দিতে হবে, তো ওই জন্য দিদিমণি আসেনি। এরকম মানসিকতা কেন থাকবে? কেন? আমরা যা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে আমাদের যে খরচা করবে তার খরচ দিয়ে যেতে হয়, যে যাকে নিয়ে যাব, আমি যদি তোমাদের নিয়ে বলতাম তাহলে আমি খরচা করতাম, তোমরা আমাকে নিয়ে যাচ্ছ, আমি কেন খরচা করব? তবু আমি তাও করি, মিথ্যে কথা বলবো না। হ্যাঁ, কিন্তু আজকে বৃষ্টি হোক, আপনি একটা বাড়ির শেডের তলায় বা আমাদের রাস্তায় কাদা বলে আর একটা বাড়ির উঠোনটা একটু মার্বেল পাথরে দিয়ে বলে সেখান দিয়ে আপনি গেলেন, তখন যদি আপনাকে কোনো বাড়ির মালিক বলে এই যান 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 তাড়াতাড়ি যান, তখন আপনার মনটা কেমন লাগে? ভুল বুঝবেন না, প্রাণীদেরও কিন্তু অভিমান হয়। ওদের ভালো না বেশে ওদের একটু বলেন যাতো, ওরা কিন্তু চলে যাবে, তখন পরে কিন্তু আর আসবে না তারা। তখন আপনি হাজার ডাকলেও সে কিন্তু আর আপনার কাছে আসবে না। মানুষের ক্ষেত্রেও যেটা হয়, প্রাণীদের ক্ষেত্রেও হয়। কিন্তু মানুষরা হচ্ছে বেঈমান, স্বার্থপর, তাই তারা মনে রাখে না, সেই কাজটা আবার করে। কিন্তু পশুরা বেঈমান, স্বার্থপর না। পশুদের ভালোবাসলে, পশুদের একটু কাছে আগলে রাখলে ওরা আবার তারপরের দিনও এসে লেজ নাড়াতে নাড়াতে এসে আপনাদের কাছে এসেই আবার আপনাদেরই আশীর্বাদ করবে। এই হচ্ছে মানুষ ও পশুর মনের মধ্যে তফাৎ। শুধু পশুরা ইশারায় বোঝায়, পশুরা কথা বলতে পারে না। পশুরা 4 পায়ে হাঁটে, মানুষরা 2 পায়ে হাঁটে। মানুষরা কথা বলতে পারে, শয়তানের দিক দিয়ে মানুষের সেরা। মানুষ বলে বুদ্ধিমানী জীব, কিন্তু মানুষ হচ্ছে শয়তানি বুদ্ধির জীব। মেন হচ্ছে সুন্দর মন, সরল মন, ভালোবাসা, তারপরে বিবেক নিয়ে যদি বিচার করি, তাহলে পশুরাই আমার কাছে শ্রেষ্ঠ। যদি ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।